হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জিওগ্রাফির উপর 5 মার্কের লং প্রশ্নগুলো আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষায় একটা ভালো নম্বর পেতে পারে। তো প্রাকৃতিক ভূগোলের উপর যে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে 5 মার্কের, 5 দুনে 10। তো প্রাকৃতিক ভূগোলের 1 নম্বরে দেখো, যান্ত্রিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলাফল লেখো, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল লেখো। এই 2টি কোশ্চেনের মধ্যে অনেকেরই সেকেন্ড সামাটিভে এসছে, তবে ফাইনালেও আসার সম্ভাবনা বেশি। দিনরাত্রি কিভাবে সংঘটিত হয় চিত্রসহ আলোচনা করো। পাত সংস্থান আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। চিত্র ও উদাহরণ সহযোগে বিভিন্ন ধরনের মালভূমির উৎপত্তি আলোচনা করো। পৃথিবী গোলাকার আকৃতির, তার সপক্ষে 5টি প্রমাণের সচিত্র বর্ণনা দাও, অথবা পৃথিবী অভিগত গোলক তার সপক্ষে যুক্তি দাও। এবং বন্যার কারণ ও তার প্রভাব লেখো। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের অতি অবশ্যই একটি প্রশ্ন লাগবে। তো এক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমার খাতা শিক্ষকদের কাছে আকর্ষণীয় করে তুলতে চিত্রের কথা উল্লেখ না থাকলেও তোমরা জিওগ্রাফিতে অবশ্যই যেখানে সম্ভব হবে সেখানে তোমরা চিত্র দেবে। এরপর হচ্ছে আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল থেকেও একই, তোমাদের 2টো করতে হবে, 4টে প্রশ্ন থাকবে, 5 দুনে 10। পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি বর্ণনা করো। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। পশ্চিমবঙ্গের ধান, পাট, চা চাষের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ ও তাদের বন্টন এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়লে তোমরা অবশ্যই যে কোনো একটি প্রশ্ন পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।